দীপু, এই কি হলো? তুই এখানে কি করছিস? এত টেনশন করছিস কেন? হ্যাঁ দেখ দীপু, আমি তোকে বলছি অপু কিন্তু একদম ঠিক কাজ করছে, কোনো ভুল কাজ করছে না। এতদিন যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে, আর এতে যদি আমার পুজো শোনাও জড়িত থাকে তাহলে ওরও শাস্তি পাওয়া উচিত। দেখ দীপু, সংসারটা সুন্দরভাবে থাকবে, সবাই মিলেমিশে খুব ভালোভাবে থাকবে, এটাই তো বাবা মার একমাত্র চাওয়া। আর সেটা তুইও ভালো করে জানিস আর আমিও। মানছি বাড়ির মেয়েদেরকে সেইভাবে কোনোদিনই স্বাধীনতা দেওয়া হয়নি, কিন্তু মা সেটা কেন দেয়নি সেটার কারণটাও তো তুই জানিস। খুকুর ঘটনাটা তো আমরা ভুলে যাইনি কেউই। ও হ্যাঁ আন্টি, তো ওই ল্যাপটপে যে লেখা ছিল না তোমাদের খেলা শেষ, সেটা আমি লিখেছি। তুমি? হ্যাঁ আমি। আপনারা যখন ওই ড্রয়িং রুমে সবাই মিলে হই হুল্লোড় করছিলেন, আর আপনি যখন আপনার প্রিয় বেট রসগোল্লাটা খাচ্ছিলেন, এই কাজটা আমি তখনই এসে করে গেছি। অপু একদিন সব ঠিক করে দেবে, সেই জন্যই তো ওই বাড়ির বউ হয়ে এসেছে, আমার দৃঢ় বিশ্বাস। একদিন বাড়ির সব মেয়েরা বউরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের শুধু ওই বিয়ের জন্য গ্র্যাজুয়েশন করানো হবে না, তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী অনেক কিছু করতে পারবে, কোনো বিধিনিষেধ থাকবে না। অপুই হয়তো একদিন সেই বেড়াটা ভেঙে দেবে, আর মা ঠিক বুঝতে পারবে যে কুকুর চলে যাওয়াটা শুধুমাত্রই একটা অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টটা সবার ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু সেটা নিয়ম হতে পারে না দীপু। তুই দেখিস অপু এই পরিবারের না সমস্ত সমীকরণ বদলে দেবে। ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস মেজদা ভাই। অপু আমাদের এই পরিবারের সমীকরণ একদম বদলে দেবে। এত বড় ষড়যন্ত্র! মাসিমণি স্পেশাল ডে, না সরি, কি জানো, ওই মায়ের চেয়ে মাসির দরদ বেশি ডে পালন করে আমাকে ভালো ভালো খাবারের লোভ দেখিয়ে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো। না, আমি তো আপনাকে ফাঁসানোর চেষ্টা করিনি আন্টিটু, ফাঁসানোর চেষ্টা আপনি আমাকে করেছেন। আমি যাতে বাড়িতে থাকতে না পারি, যাতে বাড়ির সফল বউ হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারি, আন্টি বানের চোখে যাতে আমি খারাপ হয়ে যাই, যাতে নিচে নেমে যাই, সেই কারণে আপনি আমার নামে মিথ্যা অ্যাডমিট কার্ড পাঠিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন আন্টিটু। আমি জানি না আমার ওপর আপনার কোন জন্মের রাগ আছে, আর সেই রাগ থেকে আপনি আমাকে বারবার ফাঁসানোর চেষ্টা করেন, খারাপ প্রমাণ করতে চান, আর তাই আমার নামে নকল অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিলেন। আর সেই নকল অ্যাডমিট কার্ডের ফরম্যাটিং যে আপনার ছেলে করেছে, আপনার ছেলে সেটা নিজের ল্যাপটপে করেছে, তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে আন্টি। আর সেই প্রমাণের জন্য শাস্তির হাত থেকে মুক্তি নেই আপনাদের। তুমি কিন্তু ঠিক করছো না অপু, একদম ঠিক করছো না, বিরাট বড় ভুল করছো। মনে রেখো, তুমি কিন্তু সাপের লেজে পা দিচ্ছ। ওমা, তাই নাকি আন্টিটু? তা আপনি বুঝি সাপ? কোথায় কোথায় আপনার লেজটা দেখি, সেটা বাঁকা না সোজা? বাঁকা লেজ সোজা করতে কিন্তু অপু খুব ভালো করে জানে। ও আচ্ছা, তার মানে সমস্ত তোমার প্ল্যানিং, সমস্ত কিছু তুমি প্ল্যান করে করেছো। তুমি কি ভেবেছো তুমি সফল হয়ে গেছো? না, আমি তো সফল হইনি।
আমি তখনই সফল হব যখন এই সমস্ত প্রমাণ আমি বাড়ির সবাইকে দেখাবো, বিশেষ করে আন্টি মানকে। অপু যেভাবে আজকে মাসিমণিকে সবার সামনে এক্সপোজ করার প্ল্যান করছে না, তারপর আমাদের পরিবারের সমীকরণ আর এক থাকবে? তোর কি মনে হয়? না, তা বলে কি অন্যায়ের প্রতিবাদ হবে না? হ্যাঁ, তোরা হয়তো আমাকে কোনোদিনই সেইভাবে গুরুত্ব দিস না, কারণ আমি নাটক করি, আমি শিল্পী, আমি সংসারের উপযুক্ত ছেলে নই। তোদের সাথে হয়তো আমি বাবার ব্যবসা সামলাই না, আমি শিল্প নিয়েই বেঁচে থাকি। কিন্তু তা বলে কি আমি পরিবারের ভালো চাই না? কেউ যদি সারাক্ষণ ধরে এই সংসারের ক্ষতি করে, সেটা আমি কেন সহ্য করব বলতো? আর বাড়ির মেয়ে বউরা যদি নিজেদের স্বপ্ন পূরণ না করতে পারে, তাহলে তারা এই সংসারের দায়িত্ব নেবে কি করে? তুই বড় বৌদিকে দেখিস না, সারাক্ষণ যেন কেমন একটা ভয় 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 থাকে। তুই দেখে নিস, অপু কিন্তু সবাইকে প্রাণ খুলে বাঁচতে শেখাবে। আজ অপু যেটা করছে সেটাতে তোর হয়তো ভয় হচ্ছে বা তুই টেনশন করছিস, কিন্তু আমি অপুকে ফুল সাপোর্ট করি। আজ একটা এসপার ওসপার হওয়া উচিত। আজ সবার বুঝে যাওয়া উচিত যে বাড়ির ক্ষতি করতে চাইলে তার কি অবস্থা হবে। আজ আমি দেখতে চাই মা বাবা কি সিদ্ধান্ত নেয়। আমি জানি রিপু, শুধু আমি নই, তুইও অপুকে পুরো সমর্থন করিস, আর তাই জন্যই তুই ওর চাকরির পরীক্ষার জন্য বই কিনে এনেছিস। আমি জানি তুই ওর স্বপ্ন পূরণ করতে চাস। রিপু ভাইরে, কোনোদিন যদি অপুকে চাকরি করতে পাঠাতে হয়, তাহলে জানবি এই পরিবারে অনেক বড় পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন কিন্তু মাকেই আনতে হবে। তাই যা হচ্ছে সেটা হতে দে, আর এটাই হওয়ার ছিল, আর এটাই হওয়া উচিত। এই দাদু ভাই, এই কি রে, তোরা দুজনে মিলে এখানে কি করছিস? হ্যাঁ, আরে এই ছোট বৌদি কোথায় রে? কোথাও খুঁজে পাচ্ছি না আমি ওকে। মাসিমণিও হঠাৎ করে উধাও হয়ে গেল। কি সুন্দর আমরা এতক্ষণ নিচে বসে আড্ডা মারছিলাম। আর এরপর কি করবি? খেয়ে দিয়ে এসে ভাত ঘুম দিবি, তখন আর হবে বলতো আড্ডা মারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা যা, আমরা আসছি, বসার ঘরে আসছি। আর শোন, রান্না বান্না সব হয়ে গেছে? হ্যাঁ রে বাবা, সব হয়ে গেছে। তোরা চল, তোদের জন্য সবাই ওয়েট করছে। দেরি করবি না, আমরা নিচে যাচ্ছি, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই কি হলো, তুই আবার কি ভাবছিস এত? আরে চল, এখন অপু কি করে সেটাই দেখার বিষয়। আয় আয়, আমি গেলাম, আয়। আমি জানি না আজকের পর এই পরিবারের সমীকরণটা কোথায় থাকবে। আমি জানি না আজকের পর আপনার জায়গা এই বাড়িতে কোথায় থাকবে, আর সেটা নিয়েই আমার টেনশন। তবে একটা কথা, আমি সব সময় আপনাকে সমর্থন করেছি, সব সময় আপনার পাশে থেকেছি, আজও আছি, আগামী দিনেও থাকবো। যে মানুষটা তার বোনকে এতটা ভালোবাসে, এতটা আদর যত্নে রাখে, এই বাড়িতে এই পরিবারে এতটা জায়গা দিয়ে রেখেছে, সেই মানুষটা তো জানা দরকার সবকিছু। চলুন চলুন। ও এক মিনিট, আপনাদের মনে অনেক প্রশ্ন জাগছে তাই না, যে অপু এত কিছু জানলো কি করে? অপু জানলো কি করে যে আপনার ছেলে এই কাজটা করেছে? আসলে কি বলুন তো আন্টিটু, ভগবান অপুর সঙ্গে আছে, ভগবানই অপুকে পথ দেখিয়েছে। অপু তো কোনোদিনও কোনো অন্যায় কাজ করেনি, ভুল করেনি, তাই ভগবান অপুর সঙ্গে আছেন। আমার লাক, আমার ভাগ্য আমার সঙ্গে আছে। এই তুমি কুল দেওয়ার আর জায়গা পাও না তাই না? অপু মিথ্যে কথা বলে না। আমি তো ভেবেছিলাম মেজ বৌদিকে সবার সামনে দাঁড় করিয়ে আপনাদের নামটা বলতে বলবো, কারণ আমি জানি যে কোনো অন্যায় কাজে মেজ বৌদি আপনাদের দোষর থাকে। তাছাড়া মেজ বৌদিকে ভয় দেখে আমি তো আগেই সবটা জেনে ফেলেছি। হ্যাঁ, তারপরেই তো জানতে পারলাম যে আপনারা দুজনে মিলে এই কাজটা করেছেন। তারপর আমি ভাবলাম যে না থাক, আগে প্রমাণগুলো জোগাড় করি, তারপর যা করার করব। কি ভাবছেন অপু জানলো কি করে? দিদি ভাই বলেছে আমাকে সব। সেজ বৌমা? হ্যাঁ দিদি ভাই, আপনারা সেদিন রাতে যখন ঘরের দরজা বন্ধ করে শলা পরামর্শ করছিলেন, দিদি ভাই বাইরে থেকে সবটা শুনে ফেলেছিল। এসব তুই কি বলছিস দিদি ভাই? হ্যাঁ রে অপু, কাল রাতে জল শেষ হয়ে গেছিল জানিস, আর আমি ওই জন্য জল আনতে যাচ্ছিলাম।
নীলু ঠাকুরপোর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আমি নীলু ঠাকুরপোর মাসিমণির গলার আওয়াজ শুনেছি। ওরা কথা বলছিল। কি বলছিল ওরা? ওরা তোকে নিয়ে কথা বলছিল। ওরা বলছিল ওই মেয়েটাকে জব্দ করার এরকম সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি, একটু বোঝার চেষ্টা কর। সেজন্য তো এই বাড়িতে আমি ভুয়ো এডমিট কার্ডটা পাঠিয়েছিলাম। সবাই শুনতে পেয়ে যাবে। না না, একদম চাপ নিও না, ঠিক আছে? অপুর নামে অ্যাডমিট কার্ডটা একটা ভুয়ো সংস্থা থেকে এসেছে। আর হ্যাঁ, ওখানে গেলে ওরা কিছু বলবে না। আর যদি কুরিয়ার অফিসে যায় তখন? না না, ওরা এত সহজে সেন্ডার মানে প্রেরকের ডিটেল দেবে না। একটাই টেনশন আছে না, নিজ বৌদিকে সব সত্যি কথাগুলো বলে না তুমি একদম ভালো করোনি। আরে বাবা, কাউকে কিচ্ছু বলবে না। আর বললেও ওর কাছে তো কোনো প্রমাণ নেই। আমি এটা বলেছি যে আমি ভুয়ো অ্যাডমিট কার্ড পাঠিয়েছি, কিন্তু তোর সাহায্য নিয়ে এই কাজ করেছি সেটা তো আমি কাউকে বলিনি। কই গো, সব কোথায় গেলে গো? বড় বৌমা, সেজ বৌমা কোথায় গেলে? হ্যাঁ গো, রান্না কি হলো? এতটা বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া তো সারতে হবে নাকি? এবার তো তোমাদের বাবার খিদে পেয়ে যাবে। মেজ বৌমা, তুমি বা কোথায়? এই ডাকতে ডাকতে আমার প্রাণটা গেল। এরা যে কোথায়? খিদে পেয়ে যাবে নয়, তোমার বরের খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচোয় ডন মারছে। আরে বুঝতে পারছো না কেন? যত ওই রান্নাঘর থেকে চিংড়ি, ইলিশ আর খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে, ততই আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। তোমার মনে আছে? তোমার মনে আছে যৌবন কালে, হ্যাঁ, যখন তুমি সুন্দর সুন্দর রান্না করতে আর রান্নাঘর থেকে ভুরভুর ভুরভুর করে সুন্দর রান্নার গন্ধ বেরোতো, তখন কি আমায় ধরে রাখা যেত? তুমি ছুটে পেছন পেছন তোমার রান্নাঘরে চলে যেতাম, তখন তুমি আমায় টেনে হিঁচড়ে বার করতে। সেই দৃশ্য যদি আবার দেখতে না চাও বলো সুন্দরী, তাহলে তোমার বৌমাদের আদেশ দাও যে এখনই খাবার হাজির করতে। কোথায় গেল সব? গেলটা কোথায়? বাবা, তুমি কিন্তু একেবারে বাচ্চা ছেলের মতো করছো। হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চাই হয়ে গেছি। তৃতীয় বা কোথায়? হ্যাঁ গো, শুনছো? আরে এদিকে এসো না একবার। আরে এই যে শুনছো, এদিকে এসো না বলছে। এই যে আমি কি বলছি শোনো, বাবাকে শিগগিরই খেতে দাও। বাবা কিন্তু একেবারে অস্থির হয়ে হ্যাঁ, একেবারে অস্থির। বাবা, রান্না প্রায় হয়ে এসছে। ওই মাসিমণি পছন্দের লাউ চিংড়ি ওটা হলেই হয়ে ওরে মাসিমণির পছন্দ কেন? লাউ চিংড়ি তো আমারও পছন্দ। যাও গিয়ে চিংড়ি তৈরি করে আনো। হ্যাঁ বাবা, ক্ষমা ক্ষমা, আরেকটু সময় ক্ষমা করে তুমি যাও। আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু কি ব্যাপার হলো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যাকে নিয়ে এই অনুষ্ঠান, যার জন্য এত বেলুন সাজানো, এত কিছু, সেই মাসিমণিটির দেখা নেই কেন? না, আমার মাসিমণি নয়, তোদের মাসিমণি। অপুমাই বা গেল কোথায়? আশ্চর্য, একটু আগে ড্রয়িং রুমটা কলকাকলিতে গম গম করছিল, এখন দেখি ভোভা। এই তো ওই খাওয়া দাওয়ার এগুলো মিটে গেলেই আমরা গান বাজনার অনুষ্ঠানটা শুরু করব। আমার দিদি ভাই সব শুনে ফেলেছিল। কেনই বা ওর এত রাতে ঘুম ভাঙবে, কেনই বা ওর জল তেষ্টা পাবে, আর কেনই বা ওর রান্নাঘরে গিয়ে জল আনতে যাওয়ার সময় আপনাদের মা ছেলের কুকীর্তির কথা শুনে ফেলবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আন্টিটু, এই পুরোটাই হলো ভগবানের ইশারা। ভগবান চান না যে আমি বা আমার দিদি ভাই কেউ ফেঁসে যাই, তাই ভগবানই আমাদের সবটা জানিয়ে দিয়েছেন। তবে শুধু আমাদের তিনজনের জানলেই তো হবে না, বাড়ির সবাইকে জানাতে হবে। বাড়ির সবাইকে গিয়ে সবটা জানাই, চলুন। তারপরেই তো হবে নাচ গান, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। চলুন। হাতটা ছেড়ে দাও আমার। বলছি তো আমি যাবো না, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি না আন্টিটু, আপনি আমার মাসিমণি হন, কিন্তু এটা ঠিক যে আপনাকে আমি মাসিমণি বলে ডাকি না। তো মাসি মানে নিশ্চয়ই বোঝেন আপনি, মাসি হলো মায়ের মতো, মায়েরই আরেক রূপ। কেন এরকম করলেন বলুন তো আন্টিটু? কেন করলেন এরকম? চলুন। মায়ের হাতটা ছেড়ে দাও। ছাড়বো না, এই হাতটা আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ আমি সবটা সবার সামনে প্রমাণ করে দেব, মুখোশটা টেনে ছিঁড়ে দেব। চলুন। তুমি কিন্তু খুব ভুল করছো অপু, ভুল করছো তুমি। ভুল করছিলাম, ঠিক কাজটা আমি এবার করব। চলুন। অপু, অপু, মায়ের হাতটা ছেড়ে দাও। অপু,
আর গান বাজনা। খাওয়ার পরে আমি জেগে থাকতে পারবো কিনা সন্দেহ। দুটো চোখ না আমার এমনি বুঝে যায়। খালি বাজে কথা না? কি বাজে কথা? আরে ওই দেখো, দেখেছিস? আরে ও চোখ বোঝানোর কথা বলছি না। আরে আমি বলছি ভালো করে কবজি ডুবিয়ে খাবার পর যে ভাত ঘুমটা আসে, তাতে যে চোখটা বুঝে যায়, সেই চোখ বুঝে যাওয়ার কথা বলছি। আরে ও চোখ বুঝতে এখনো অনেক দেরি আছে অবলা। দাঁড়াও, সবে তো কলি সন্ধে। আগে নাতি নাতনিরা বড় হোক, নাতনিদের বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ জমায়, নাতনিদের সঙ্গে বেশ কিছু মোমেন্টস তৈরি হোক, তারপর তাদের বিয়ে থা দেখি, তারা বড় হোক, তবে তো। অত সহজে নড়ছি না। তোমাকে অনেক জ্বালিয়ে পুড়িয়ে তারপর যাব। তুমি তো আমায় কম জ্বালাওনি, তার শোধ নেব না। আমি তোমাকে জ্বালিয়েছি? জ্বালাওনি? উমা, কবে জ্বালিয়েছি আমি? বলো, কবে জ্বালিয়েছি বলো? কবে জ্বালিয়েছো? কবে জ্বালিয়েছো? জ্বালিয়েছো? বলো না, দিনক্ষণ তোমায় বলতে হবে। দিনক্ষণ, তারিখ আমি বলছি, তোমাকে বাবা কিন্তু মনে মনে তোমাকে জ্বালানোর প্ল্যান করছে, তুমি দেখে নিও। আচ্ছা আচ্ছা, জ্বালানোর প্ল্যান করছে? হ্যাঁ, তা তো করবেই। শিং ভেঙে যে বাছুরের তলে ঢোকার চেষ্টা করছে না? ওই দেখো, ওই দেখ, দেখেছিস? আবার কথা বলছে। আমি শিং ভেঙে বাছুরের তলে ঢুকছি। তুমি দেখেছিস? এটা কোথায় গেল রে? ও জুথি, জুথি রে, কোথায় গেলি? জুথি, বাইরে এতক্ষণে কি হচ্ছে তা কে জানে। অপু কি মাসিমণির পর্দা ফাঁস করে দিল? বাড়ির সবাইকে সবটা জেনে গেল এতক্ষণে। হে ভগবান, হে ভগবান। না না না, অপু আজকে যা মুড়ে আছে না, মাসিমণিকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। মাসিমণিকে জবাই করে ছাড়বেই ছাড়বে। মারার ছেড়ে দাও বলছি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আমি কিন্তু নারী পুরুষ কিছুই বিচার করবো না। তাই নারী পুরুষ কিচ্ছু বিচার করবে না? কি করবে? গায়ে হাত তুলবে আমার? মারবে আমাকে? লজ্জা করছে না নিজেকে পুরুষ মানুষ বলে মনে করতে? গায়ে হাত তুলবে না? দেখাও গায়ে হাত তুলে। গড়াদের ঘানি টানালে তবে তোমার ভালো হবে। তুমি একটা জালিয়াত, একটা ফ্রড। আমি কিন্তু তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিতে পারি, আর আমি সেটা করবো। দূর, সকাল থেকে তো হাতের নিচে এই পেঁয়াজগুলো দিয়ে রেখেছি, তবু তো জ্বর এলো না। লোকে তো বলে হাতের নিচে পেঁয়াজ দিয়ে থাকলে নাকি জ্বর এসে যায়, কিন্তু আমার এলো না কেন জ্বর? ঠাকুর, ঠাকুর আমায় জ্বর এনে দাও, জ্বর এনে দাও ঠাকুর, 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 জ্বর এনে দাও। 102 বা 3 জ্বর হলেই হবে, আর চাই না আমার। জ্বর এনে দাও, জ্বর এনে দাও ঠাকুর, ঠাকুর, জ্বর এনে দাও। দূর, কিছুতেই জ্বর আসছে না, কিছুতেই জ্বর আসছে না আমার। কি করবো হে ভগবান, কি করবো আমি? এই দেওয়ালে মাথা মেরে মাথা ফাটিয়ে দেবো। না না না, মাথা ফেটে গেলে তো আমার এই সুন্দর মুখে দাগ হয়ে যাবে। না না না, কি সুন্দর দেখতে আমার মুখটা। এই মুখে আমি কিছুতেই দাগ হতে দেবো না, কিছুতেই না। তাহলে তাহলে কি করবো এখন? হাত ভেঙে দেবো? ও গো, হাত ভাঙতে গেলেও তো খুব লাগবে। না না না, হাত আমি ভাঙবো না। তাহলে তাহলে কি করবো ঠাকুর, আমায় একটু বলে দাও। আমার তো একটা মেডিকেল গ্রাউন্ড চাই চাই, একমাত্র মেডিকেল গ্রাউন্ডই আমাকে বাঁচাতে পারে। তাহলে আমাকে আর গড়াতে যেতে হবে না, আমাকে ওই গড়াদের হসপিটালে নিয়ে যাবে। হ্যাঁ, গড়াদের ওই অন্ধকারে আমি কিছুতেই যাব না। আর ওখানকার বাথরুমগুলো ছি 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 ছি, কি নোংরা, কি নোংরা। আমি গড়াদের কিছুতেই যাব না। ভগবান, এই ঠাকুর, আমাকে জ্বর না হয় অন্তত একটু বমি এনে দাও না ঠাকুর, বমি এনে দাও। ভগবান, ভগবান।
আজ অপু তোমাদের বুঝিয়ে দেবে যে অপুর সঙ্গে বদমাইশি করার ফলটা কি হতে পারে। অপু শোনো না, শোনো আমার কথাটা একটু শোনো। আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই অপু। তুমি এখন কাউকে কিচ্ছু বলো না। দেখো দিদি তো জেনেই গেছে যে ওটা ভুয়ো অ্যাডমিট কার্ড। তুমি সবার কাছে সবকিছু ফাঁস করো না অপু। আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই অপু। যদি এই আশ্রয়টা হাতছাড়া হয় তাহলে আমার ছেলেকে নিয়ে আমার পথে দাঁড়াতে হবে। সেটা এতদিন মনে ছিল না? এতদিন ধরে এই অন্যায়গুলো করার সময় আপনার মনে ছিল না আন্টিটু? আপনি তো শুধু আমার সঙ্গে লড়াই করছেন এমনটা নয়, আপনি এই পরিবারের সঙ্গে লড়াই করছেন, আর সেটা আপনাকে আজ স্বীকার করতেই হবে। আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, যদি এই পরিবারের ক্ষতি করাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা স্বীকার করুন আন্টিটু। আপনি আমাকে মাধ্যম করে এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন। তাতে শুধু আমার ক্ষতি হচ্ছে না, আপনি তার সঙ্গে এই পরিবারেরও ক্ষতি করার চেষ্টা করছেন। তুমি মায়ের হাতটা ছাড়বে কিনা বলো অপু। চুপ কর নীলু, চুপ কর। কেন অসম্মানজনক ভাবে কথা বলছিস তুই অপুর সঙ্গে? চুপ কর তুমি। দেখেছো তো তোমার মায়ের ঠিক কতটা বুদ্ধি? উনি কিন্তু সবটা বুঝে গেছে, আর বাকি সবটা অপু তোমাদের বুঝিয়ে দেবে।